ভোট প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের এনকাউন্টার হুঁশিয়ারি। উত্তরপ্রদেশের স্টাইলে বাংলায় এনকাউন্টার। বিজেপি ক্ষমতায় এলেই পুলিশের ভোল বদলের দাবি দিলীপের। হুঁশিয়ারি খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখেছি, যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পেছনে লাগবে, আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে। তা আমি চমকাবো না? চমকাবো। চমকে চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। এ পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে। সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করবে, কিরকম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন। ওরে বাবা, এনকাউন্টার! তার মানে আবার সেই অমিত শাহর মতন কিন্তু দিলীপ ঘোষকে আবার জেলে থাকতে হবে, কারণ মোদিজি যাচ্ছে। আবার কিন্তু ওই কেসটা সিবিআই যেটা ক্লিন চিট দিয়েছিল ওটা কিন্তু আবার আসবে। দিলীপ দা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। শেষ কথা গণতন্ত্র বলবে, শেষ কথা মানুষ বলবে। তৃণমূলের মেজর এক্সপোজ। বাংলার ভোটে দুর্নীতিগ্রস্ত অবজারভার। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। বালিগঞ্জ, মধ্যমগ্রাম, গাজল, বনগাঁ দক্ষিণ 4 অবজারভার দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ। জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ তৃণমূলের। অমিত শাহের কথায় অবজারভার নিয়োগের অভিযোগ তৃণমূলের। অজয় কাটিসারিয়া বনগাঁ দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। ধীরাজ কুমার জেনারেল অবজারভার গাজলে এনাকে আনা হয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্টের শিন্ডে এবং ফাডনাভিস ক্যাম্পে হেলথ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কাজ করতেন এবং উনি থাকাকালীন accused of 8,000 crore ambulance tender scam. মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়, রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমওর সরাসরি লিয়াজও করতেন। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গান্ধাম চন্দ্রাদু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট, আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল। এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না। নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ। আমডাঙ্গায় একটা বুথে 136 নাম বাদ। আমডাঙ্গার 58 নাম্বার বুথে নাম বাদে আতঙ্ক ছড়িয়েছে। 241 জন বিচারাধীনের মধ্যে 136 জনেরই নাম বাদ। বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ। এরই প্রতিবাদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এসআইআর নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, যেভাবে 136 জনের নাম বাদ দেওয়া হলো, আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছি। আমার বাবা 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমি সহ এখানে সবার নাম বাদ চলে গেছে। আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাইছি এই আন্দোলন আরো বৃহত্তম ভাবে হবে। হাড়োয়ায় নাম বাদে বিক্ষোভ। এক বুথের 108 জনের নাম ডিলিট। হাড়োয়ার 154 নম্বর বুথে আতঙ্ক। বুথের 364 জনের নাম এসআইআরে বিচারাধীন, যার মধ্যে 164 জনের নামের তালিকা প্রকাশ। 164 জনের মধ্যে 108 জনের নাম বাদ। সব নথি দেওয়ার পরও নাম বাদের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ, কমিশনের বিরুদ্ধে স্লোগান। বৈধ ভোটারকে কেন হেনস্থা করা হলো, এই সাধারণ মানুষকে কেন হেনস্থা করা হচ্ছে, নির্বাচন কমিশন জবাব দাও। সব নথিপত্র দিয়েছি, ভুল হয়েছে, সংশোধন হচ্ছে না, মনের ভিতর ভয় হচ্ছে।
সব কাগজপত্র দিয়েছি, কোনোটাই অসুবিধা নেই, সব ডকুমেন্টস ঠিক আছে। হিয়ারিং এ তো দীর্ঘদিন তো লাইনে দাঁড়াতে হয়েছিল। হ্যাঁ, ভিড় সেখানে প্রচুর, সমস্যা ঝামেলা। কি চাইছেন? সংশোধন হলে ভালো হয়। কিসের জন্য এটা হয়েছে বুঝতে পারছি না। 1138 ভোটার, অ্যাডজুডিকেশন ছিল 365। এই 365 জন অ্যাডজুডিকেশনের মধ্যে প্রথম দফায় রেজাল্ট বেরিয়েছে 162 জন। এই 162 জনের মধ্যে 108 জনই ডিলিটেড। না, তার মধ্যে অনেকে 2002 এর লিস্টে নাম আছে, তবুও ডিলিটেড হয়েছে। এনারা কি বলবেন, এরা তো স্বাভাবিকভাবে হতাশ। এখন উপর মহল থেকে কোনো নির্দেশিকা আসছে না যে কিভাবে কি করতে হবে। শুধু যে লিস্টটা ডিলিটেড লিস্ট বেরিয়েছে তার উপরে লেখা আছে 15 দিনের মধ্যে অনলাইন অথবা অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। মতুয়া অধ্যুষিত বুথে 42 নাম বাদ, 43 জন বিচারাধীনের মধ্যে 42 জনই বাদ। বাগদার হেলেঞ্চার 133 নম্বর বুথে আতঙ্ক। হেলেঞ্চার 133 নম্বর বুথে 90%ই মতুয়া। নথি দেখানো সত্ত্বেও নাম বাদে ক্ষোভ। 88 সালের আগে দলিল না থাকলে কোথায় পাবো? সবাই বলবে তোমরা মতুয়া, তোমাকে ভোট কাটবে না, কিন্তু আমাকে আনে। আমরা তো ওই দেশে চাইছি, নিপীড়ন হইয়া বাসস্থান ফেলাইয়া এই দেশে আসিয়া বসবাস করতেছি, তবু আমরা এতদিন ভোট দিয়ে আসতেছি, তবু আমাকে ভোটটা কাটিয়ে গেল। আমাদের পরিবারে 2 জন বিচারাধীন ছিলাম, আমি আমার শ্বশুর। দুজনেই ভোট কেটে দিয়েছে? হ্যাঁ, দুজনের ভোটই কেটে দিয়েছে। আমার শ্বশুর 1964 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে, সেইখানকার সময়ের বর্ডার স্লিপ আছে। 88 সালে জমির দলিল আছে, সেটাও দেখিয়েছি, তাও ভোটটা কেটে গিয়েছে। কিন্তু আমার ছেলেমেয়ের ভবিষ্যতের রক্ষার্থে আমার ভোটটা থাকবে আশা করছিলাম। আমাদের ভোটটা কেটে গেছে, এতে আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি। বিজেপি প্রার্থী ভুয়ো ডাক্তার, অভিযোগ বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থীর। অভিযুক্ত বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল বোর্ডের রেজিস্ট্রেশনই নেই, রেজিস্ট্রেশন ছাড়াই ডাক্তার কিভাবে, প্রশ্ন তুলছে তৃণমূল। আমরা পার্টিকে জানিয়েছি, এবং এই যে ভুয়ো ডাক্তার শুধুমাত্র এই জায়গায় না, পশ্চিমবঙ্গে আরো এক জায়গাতে এরকম ভুয়ো ডাক্তারদের বিজেপি প্রার্থী করেছে। কিন্তু সেই ডাক্তারের নাম নিয়ে, ডাক্তারের ডিগ্রি নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ডাক্তারের রেজিস্ট্রেশন যদি না থাকে, জাল যদি হয়, তাহলে এর বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি পদ্মপ্রার্থীর। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট নই, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। এই যে মূর্খ যারা রয়েছে, তৃণমূলী মূর্খগুলো, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাথাতেও যিনি বসে আছেন, কিছুদিন আগে কুকুরের ডায়ালিসিস করতে গেছিল পিজি হসপিটালে, তো তারাই তো এই পশ্চিমবঙ্গটাকে চালায়। তো তাদের থেকে এর থেকে বেশি মূর্খ আর কিছু হয় না। বিজেপিতে প্রার্থী ক্ষোভ, কোচবিহার দক্ষিণের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। বহিরাগত প্রার্থী নিয়ে ক্ষোভ পোস্টারে। রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করায় ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ করছে বিজেপি। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওদের হার নিশ্চিত ওরা জেনে গেছে। সেই জন্যই ওরা এই পোস্টার তৃণমূল কংগ্রেসের থেকেই ছাপানো হয়েছে এবং বলা হয়েছে বহিরাগত। তৃণমূল কংগ্রেস এইটুকু একজন প্রার্থীর সম্বন্ধে খবর রাখতে পারে না বা রাখে না যে সেই প্রার্থী কোথাকার। ওরা হারবে নিশ্চিত, এবং ওদের যে দুর্নীতি, স্বজন পোষণ, চুরি, এগুলোর থেকে আর রেহাই পাবে না ওরা বুঝে গেছে। সেই জন্য এরকম মিথ্যা অপপ্রচার ওরা চালাচ্ছে। ওদের প্রার্থী বহিরাগত, এখানে বাড়ি কিন্তু থাকে শিলিগুড়িতে, সুতরাং তারা তাদের পার্টির থেকে ওরা চায় না, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমাদের ব্যাপার, আমাদের খেয়ে দিয়ে কাজ নাই, আমরা পোস্টার ছাপায় পোস্টার দেব যে ওটা বহিরাগত, ভোট দেবেন না, এটা আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। একটা কথা, সাধারণ মানুষ চায় যে সব সময় যাকে পায়, যে উন্নয়ন করবে, যে কাজ করবে, তাকেই ভোটটা দেবে। এবং আমরা এইসব নোংরা রাজনীতির মধ্যে নাই, আমরা নোংরা রাজনীতি পছন্দ করি না।